আরো মানুষের সমস্যার কথা তুলে ধরবো। যেমন আলিপুরদুয়ারে এই নদী, ধামসি নদী, তার বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙতে শুরু করেছে, আর বাঁধ ভাঙনেই আতঙ্ক। শামুকতলা বস্তির ধারসি নদীতে বাঁধে আতঙ্ক, বাঁধ ভেঙে আতঙ্ক শামুকতলা বস্তির বাসিন্দারা। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, বর্ষার আগে কি বাঁধ মেরামত হবে? দেখো আনন্দ, স্থানীয় মানুষেরা বর্ষার আগেই বাঁধ মেরামতের দাবি তুলেছেন। তার কারণ হচ্ছে স্থানীয়দের আতঙ্ক এবং আশঙ্কা, এবার যদি বাঁধ মেরামত না হয় তাহলে কিন্তু গোটা গ্রামটাই ভেসে যাবে। তবে প্রশাসনিক সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই বর্ষার আগে কিন্তু তা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে প্রশাসনিক কর্তারা তারা এলাকা দেখে এসছেন, ভিজিট করে এসছেন, কিন্তু কবে মেরামত হবে সেই কিন্তু সুনির্দিষ্ট কোনো আশ্বাস কিন্তু কোনো মহল থেকে পাওয়া যাচ্ছে না। আনন্দা, ওকে। নদী আসতেছে, এদিকে চেপে আসতেছে, তার মধ্যে নদী ভাঙে ভেঙে একদম বাড়ি ঘরগুলো অবস্থা মানে সামনে চলে আসতেছে। একবার দুইবার অ্যাপ্লিকেশন কামেখাগুড়িতে দিয়ে আসলাম, তাও এখনো কোনো কাজ হচ্ছে না। কতদিন আগে দিয়ে আসেন? তাও মোটামুটি 4 মাস আগে। এই এলাকায় কতগুলো পরিবার আছে? এই এলাকায় তো পরিবার তাও মোটামুটি 70-80 ঘর। 80 ঘর। প্রতিবারই নদী ভাঙন হচ্ছে? প্রতিবার। আচ্ছা, এলাকার পঞ্চায়েত সদস্য বা প্রধান বা এরা কি বলছে? ওরা তো বলতেছে, সাথে যাচ্ছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে। আমার যে আগে ছিল প্রভাত, উনাও করছে। তার আগে যারা ছিল এর আগে অনেকবার করা হয়েছে, 4-5 বছর থেকে মানে দিয়ে আসছে, কিন্তু হচ্ছে না কাজ। আর এটা যদি এবার যদি না হয়, মনে করো ঘর বাড়ি বেকার হয়ে যাবে। তা আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য। আমিও দিছি, যা নিয়ে আসছিল, ইনকোয়ারি করেও গেছে, ওগুলো দেখতেছি। এরপরে আর কোনো খবর হয়নি। মানে এই বর্ষায় যদি বাঁধ নির্মাণ না হয় কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি যেটা ঘর বাড়ি থাকবে না। আচ্ছা, এর উপর আর কি হবে? মানুষের আজব সমস্যা দেখুন এবার। সন্ধে হলেই দরজায় খিল, রোজ বাড়ির চালে ঢিল। সন্ধে নামলেই বুক কাঁপে জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে। আজ কার বাড়িতে ঢিল পড়ার পালা কে জানে। ঢিল হাতেই স্থানীয়রা। দুপুর পেরিয়ে সন্ধ্যা হলেই বুক কাঁপে জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে অজানা আতঙ্ক। ধূপগুড়ির গ্রাম ঝাড়শালবাড়ি, এখানেই অজানা আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ির চালে কারা যেন নিয়ম করে ঢিল মারে। এই সন্ধ্যা 7টা থেকে চালু হয়, রাত 2টা-3টা অবধি। কয়টা বাড়িতে এরকম পাথর পড়ছে? এই মোটামুটি 4-5টা বাড়ি। কারো কারো দাবি, সন্ধেবেলায় কে নাকি বাড়ির দরজা ঝাঁকিয়ে চলে যায়। ওইখানে প্রচুর গেটে ধাক্কা দিতেছে। কে আমি তো দেখি নাই, চিনা তো যায় নাই, এমনি পা দেখছি। ঝাড়শালবাড়ি গ্রামের চারিদিকে চাষের জমি, কোথাও কলা বাগান, কোথাও গাছের সারি, অন্ধকারে লুকিয়ে থাকা সহজ। এখানকার বাড়িগুলোতেই সন্ধে নামলে কারা ঢিল মারে তা জানতে রাত পাহারা দেন গ্রামের ছেলেরা, কিন্তু তাতে লাভ হয়নি। আমরা বাড়িতে থাকতে পারতেছি না, চতুর্দিক থেকে ঢেল আসে, থাকতে পারি না বাড়িতে, প্রচুর আতঙ্কিত আছি। ঝাড়শালবাড়ি গ্রামের বাসিন্দারা ধূপগুড়ি থানাতেও অভিযোগ জানিয়েছেন। বাড়ির চালে যেসব ঢিল পড়েছে তা নিয়ে গিয়ে পুলিশকে দেখিয়েছে, কিন্তু আতঙ্ক কাটছে না। গ্রামবাসীদের প্রশ্ন, কারা বাড়ির চালে ঢিল মারছে, কারা দরজা ঝাঁকিয়ে পালাচ্ছে, এসব হচ্ছে কেন? আতঙ্কে কাঁটা ধূপগুড়ির গ্রাম। এই ধরনের ঘটনা এর আগেও হয়েছিল মাগুরমারি অঞ্চলে। ভূত বলে কিছু নেই, যে তারা হয় রাজনৈতিকভাবে কোণঠাসা বা তাদের বাড়িটার উপরে কারো নজর আছে, সেখানে তাদেরকে ভয় টয় দেখিয়ে কম দামে বিক্রি করে দিয়ে এরিয়া ছেড়ে চলে যেতে হবে। পুলিশই এটা সমাধান করতে পারবেন, কোনো ব্যাপারই না এটা। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়, ইসলামপুরেও আকাশে সন্ধে নামতেই কি দেখা গেল? আলোর রেখা। এটা কি? আকাশের বুকে অদ্ভুত দৃশ্য।
ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাবন্দি সেই আলোর রেখা, জেলা জুড়ে কৌতূহল। তবে এটা কোনো মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটা দেখে কোনো মহাজাগতিক দৃশ্য বলে মনে হচ্ছে না, এটা দেখে কিছু আন্দাজ করা যাচ্ছে না। মহাজাগতিক যে কোনো ঘটনা নয় সেটা বলা যেতে পারে, কিন্তু এর বাইরে বলা খুব মুশকিল। এইটা হচ্ছে নড়বড়ে বাঁশের সাঁকো, নড়বড়ে একেবারে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে, এবং তারা দাবি করছেন পাকা পোক্ত ব্রিজের। কি দাবি করছেন তারা দেখুন। আমরা হাওড়া জেলায় বাস করি, আমাদের হুগলিতে বাজার দোকান সবকিছু, আমাদের নদী সেই মাসের সাঁকো পার হয়ে যাতায়াতের খুব সমস্যা। পাকার ব্রিজ হলে কি হবে বলুন তো, এখান থেকে কলকাতা যেতে খুব শর্ট টাইমে কলকাতা চলে যাওয়া যাবে, কোনো রুগীকে মনে করে খুলে নেবে শর্ট করে চলে যাওয়া যাবে। হ্যাঁ, সময়ের জন্য এপারে ছেলে মেয়েদের স্কুলে যায় আর যায়, এখানে যেতে পারে না ঠিকভাবে, মানে সময় লেট হয়ে যায়। এটা তো ভেঙে যায় পুরো, তখন যাতায়াতের খুব অসুবিধা হয়, তখন তো খেয়ে দিয়ে যাওয়া আসা হয়। যদি পাকা হয়ে যায় তাহলে সুবিধা হবে, বাচ্চা কাচ্চা নিয়ে বয়স্করা যায় তাদেরও অসুবিধা। কথা বলবো প্রতিনিধি শুভদীপের সঙ্গে। শুভদীপ, কত বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন, আর এখানকার সাংসদ কি আশ্বাস দিচ্ছেন এর মধ্যে হবে কিছু? একেবারেই অয়নদা, এই দাবি কিন্তু দীর্ঘদিনের, দীর্ঘ বাম আমল থেকে কিন্তু এই দাবি উঠছে। একের পর এক এমএলএ পরিবর্তন হয়েছে খানাকুলে, কিন্তু এই দাবি তাদের মেটেনি। এবং তারা এই কটা এলাকার মানুষ এইরকম ভাবে যাতায়াত করেন সংক্ষেপে জানতে চাইবো। একেবারেই দেখো, এই নদীর যে সংযোগস্থল মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের সংযোগস্থলে রয়েছে এই ব্রিজ, এবং একদিকে রয়েছে হাওড়ার উত্তর বাটোরা এবং অন্যদিকে রয়েছে হুগলির খানাকুলের মারোখাড়া পঞ্চায়েত। এর ফলে বহু গ্রামের মানুষ দুই পারে যাতায়াত করেন, এবং পানশিউলি বাজার রয়েছে যেটা হুগলির, হাওড়ার বহু গ্রামের মানুষ কিন্তু এই বাজার দোকান করার জন্য এই পানশিউলি বা হুগলির পানশিউলি বাজারের উপর নির্ভরশীল। এর ফলে প্রত্যেক দিন কিন্তু কয়েক হাজার মানুষের যাতায়াত রয়েছে। সাংসদ আশ্বাস দিয়েছেন শুভদীপ, আমরা আশা করব সাংসদ নিশ্চয়ই সক্রিয় হবেন। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ব্রিজের প্রপোজাল আমরা পাঠিয়েছি, তার মধ্যে কিন্তু এই পানশিউলি প্রপোজালটাও রয়েছে। ওটা যদি হয় তো, যদি খুব তাড়াতাড়ি আমরা করতে পারি তো সেটা সকল মানুষের উপকার হবে, শুধু খানাকুলবাসী বলে নয়, যে খানাকুল থেকে পানশিউলি হয়ে যে হাওড়া বা আমতা যাচ্ছে সেখানকার মানুষেরও যাতায়াতের ব্যবস্থাটা কিন্তু সুগম হবে বলে মনে করি। আর এইটার এই অবস্থা, পাকাপোক্ত ব্রিজ চান, আর এখানে দেখুন খেমচি নদীর ওপর এইটা একটা সাঁকো, সেটাও বেঁকে গেছে একেবারে। পারাপার করবেন কি করে খেমচি নদীর ওপরে এইভাবে একটা সেতু, কাঠের সেতু, এটাও প্রায় বাঁশের সাঁকোর মতোই। হেলে পড়ায় চিন্তায় 50 থেকে 60 পরিবার। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি। পুলের সমস্যা, পুলের উপরে যাইতে আসতে পারি না, বর্ষা আসলে হ্যাঁ পুলটা ভেঙে চলে যায়। আমরা এই পারেই থাকি, বাগানের লোকগুলা সব আসে যায়, হ্যাঁ ওদের অসুবিধা হয়। 10 বার 15 বার জানাইলাম, পঞ্চায়েত কোনো শুনে না, বলে যে আমি কি করব। এই যে 10 সাল 11 সাল হয়ে গেছে, ওই জল যখন শুকে নালে ঘুরে যায়, বাগান হয়ে ঘুরে যায়। আমরা বলছি যে একটা পুল বানাই দাও, হ্যাঁ তো বলতেছি যে এখন আমাদের কাছে ফার্মের পয়সা নাই, হ্যাঁ আমরা কোথায় দিয়ে করে দিব। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত কি বলছে? দেখো, স্থানীয় পঞ্চায়েত সিপিএম এর, এবং সিপিএম এর পঞ্চায়েত হওয়ার দরুন এই অবস্থায় এরকমই কটাক্ষ করছে বিজেপি, কিন্তু তৃণমূলের প্রধান জানাচ্ছে যে তারা বিষয়টা জানে, ওয়াকিবহাল, এবং বিষয়টা নিয়ে তারা দ্রুত সমস্যার সমাধান করবে। আপাতত এই যে বাসের সাঁকো তা মেরামত করা হবে, এবং বিষয়টি যেহেতু ব্যয়বহুল তাই মহকুমা পরিষদকে জানানো হবে এখানে পাকাপোক্ত সেতু করার জন্য। কিন্তু বাসিন্দারা দেখছেন সামনে বর্ষা, এই যে অবস্থায় রয়েছে এই বাসের সাঁকো তাতে কিন্তু ভয়ঙ্কর, অবশ্যই দেখেই তো বোঝা যাচ্ছে ভয়ঙ্কর। যদিও প্রধান বলছেন আপাতত সারানো হবে, নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরাও আশা করি। এইভাবে বৃদ্ধরা কিভাবে যাতায়াত করবেন?